দর্শক দেখুন, সুপ্রিম কোর্ট সায়ন লাহিড়ীর জামিনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করলো না। পরিষ্কার বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে, যে অর্ডার করেছে জামিনের, দেখুন সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত। রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এ রাজ্য সরকারের কোনো লজ্জা নেই, নির্লজ্জ। দর্শক, নিশ্চয়ই এই কথাটা আপনাদের কাছে নতুন লাগছে না। আমি নিজেই বহুবার বলেছি যে এটা একটা নির্লজ্জ সরকার, এবং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও অতি নির্লজ্জ। শুধু নির্লজ্জ বললে ঠিক হবে না, অতি নির্লজ্জ। তা না হলে এই রকম কেসেও সুপ্রিম কোর্টে ছুটতেন না। যদিও এর পেছনে অন্য কারণ রয়েছে, আমি ব্যাখ্যা দিয়েছি আগেই। এটা শুধুমাত্র ওই সায়ন লাহিড়ীকে আটকে রাখার চেষ্টা না, এটা হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা পদক্ষেপ। সায়ন লাহিড়ী পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক। গত 27শে আগস্ট নবান্ন অভিযানে যে ডাকটা দেওয়া হয়েছিল ছাত্র সমাজের তরফ থেকে, সেই সমাজের একজন মেম্বার হিসেবে উনি প্রকাশ্যে এসেছিলেন, প্রেস ক্লাবে প্রেস মিট করেছিলেন, এবং এই যে প্রোগ্রামটা সেটাকে সফল করার জন্য অন ক্যামেরা অ্যাপিল করেছিলেন। আর সোশ্যাল মিডিয়াতে আমরাও তো অনেক প্রচার করেছিলাম যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। ওকে ওখান থেকে সরাতেই হবে, ওই চেয়ার থেকে খালি করতেই হবে, পদত্যাগ করাতেই হবে। সেজন্য একটা মাস অ্যাপিল ছিল, সবাই ওই দিনে আসুন। তো যাই হোক, ওই দিন তো যা হয়েছে হয়েছে, আপনারা দেখেছেন কিছু গন্ডগোল হয়েছে। যদিও গন্ডগোলের ব্যাপারে পুলিশ ওই রকম ব্যাখ্যা দিলেও যে তাদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু অনেকেই বলছেন, যারা এলাকার মানুষ তারা বলছেন যে গন্ডগোলটা পাকাতে শুরু করেছিল পুলিশ। পুলিশ যদি ইন্ধন না দিত, পুলিশ যদি এটাকে কার্যত ইনিশিয়েট না করতো, এইরকম গন্ডগোলটা হতো না। যারা এসছিলেন তারা কিন্তু কেউ গন্ডগোল পাকাতে আসেননি। তারা নবান্নমুখী হতে চেয়েছিলেন। সেখানে হঠাৎ করেই টিয়ার সেল ফাটানো, কাঁদানে গ্যাস ফাটানো, এবং এতে অনেকে আক্রান্ত হয়ে পড়েন, তাদেরও ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটে যায়, সেখান থেকে অশান্তির সূত্রপাত। তো যে অশান্তি হয়েছে তার জেরে সায়ন লাহিড়ীকে হঠাৎ করে পুলিশ ধরে ফেলে। উনি একটি টিভি চ্যানেলে একটি শো করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করেই গাড়ি আটকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। তো সেটা তো হয়েছিল, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ওনার মা মামলা ঠুকেছিলেন এই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে। কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার বেঞ্চে হিয়ারিং হয়েছে। জাস্টিস সিনহা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন যখন হিয়ারিংটা চলছিল। তারপরে একটা অর্ডার করে দেন যে পরদিন দুপুর 2টোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্ত দেখতে চাই, এবং অন্য যেসব কেস রয়েছে সেসব কেসেও কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, এবং হলফনামা দিয়ে সবকিছু আদালতকে জানাতে হবে। তো যেহেতু টাইম বেঁধে দিয়েছিলেন পরের দিন দুপুর 2টোর মধ্যে, তো ছেড়ে দিয়েছিল, ভয়ে ভয়ে 2টোর মধ্যেই ছেড়ে দিয়েছিল। কিন্তু 2টোর মধ্যে যদি সুপ্রিম কোর্টে যাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো, সেটা পারেনি। কিন্তু পরে যেটা খবর এলো যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে সায়ন লাহিড়ীর এই যে জামিন, এটাকে আটকানোর জন্য, বা যেসব রক্ষা কবচ দেওয়া হয়েছে সেগুলোকে ক্যান্সেল করার জন্য। তো সেটা যখন জানতে পারলাম দর্শক, আমি সেদিনই আপনাদেরকে বলেছিলাম যে এটা শুধুমাত্র সায়নের ব্যাপার না, এটা হচ্ছে ভবিষ্যতের ভাবনা থেকে সুপ্রিম কোর্টে যাওয়া বা এতটা উদ্বেগী হয়ে পড়া। কারণ শাসক এটুকু বুঝে গেছে যে যতগুলো মুভমেন্ট হচ্ছে বা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি বেগ দেওয়ার মতো মুভমেন্টটা হয়েছে 27 তারিখে। ওই দিনটা আমরা কোনো রকমের সামলে নিয়েছি, কিন্তু এর পরবর্তী হলে আর মনে হচ্ছে সামলানো যাবে না, কারণ তখন মানুষের সংখ্যা আরো বাড়বে। এটা প্রথম ডাক ছিল, সোশ্যাল মিডিয়াতে ডাক, সব মানুষ সঠিকভাবে বুঝতে পারেননি কি বিষয়টা হয়েছে।
তারপরে তো পলিটিক্যাল গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার হয়েছে, পুলিশ বিভ্রান্তি ছড়িয়েছে। মানে ওইসব করে সামলানো গেছে, কিন্তু এর পরের বার ডাক হলে কিন্তু আর মনে হয় সামলানো যাবে না। এইরকম ডাক যাতে আগামী দিনে আর কেউ না দিতে পারেন, চলো একটু কোর্টকে দিতে হবে। তো ধরাধরি করে কোর্টকে দেওয়ার চেষ্টা হয়েছিল, এখন হাইকোর্ট বেল দিয়ে দিয়েছে। এবার বেল দিয়ে দেওয়াতে যেটা হয়েছে, ছাত্র সমাজের মধ্যে একটা শক্তি বৃদ্ধি হয়ে গেছে, মানে উজ্জীবিত হয়ে গেছে ছাত্র সমাজ। তার মানে এইভাবে আবারও ডাকা যায় তো, যেটাকে ইল্লিগাল ইত্যাদি বলে পুলিশ বানচাল করে দেওয়ার চেষ্টা করেছিল, তার মানে এটা ঠিক না। হাইকোর্ট যখন জামিনের কথা বলে দিচ্ছে, তার মানে এটা এইভাবে ডাকা যায়। কোন রকম ডাক হলে সেই ডাকের কোথাও যদি কোনো গন্ডগোল হয়, যারা ডেকেছেন তাদের সব দায়, যেটা বলার চেষ্টা হয়েছে পুলিশের তরফ থেকে, এটা না। তাহলে এইরকম হলে তাহলে কোনোদিন তো কেউ ডাকবেন না, কারণ কোথাও কিছু গন্ডগোল হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে কেউ গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, আর তার দায়টা এসে পড়বে যারা ডাকলেন, একটা ভয় কাজ করবে। তো যেহেতু কলকাতা হাইকোর্ট সেটাতে আমল দিল না, কলকাতা পুলিশ যেটা চেয়েছিল আহ্বায়ক হিসেবে, আয়োজক হিসেবে বা ডাক দেওয়ার জন্য সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার, যখন এটা কলকাতা পুলিশ যখন কলকাতা হাইকোর্ট যখন এটাতে আমল দিল না, জামিন দেওয়ার কথা বলে দিল, তখন মানে ছাত্র সমাজের অনেকেই কিন্তু খুবই মানে উজ্জীবিত হয়ে পড়েছিলেন, এবং হওয়াটাই স্বাভাবিক। এবং অনেকেই দেখছিলাম বলতে শুরু করেছিলেন, আবার ডাকবো। হয়তো এই কথাগুলো বুঝতে পেরেছে শাসক, বা আন্দাজে করেছিল যে এখানে যদি এই জামিনটা হয়ে যায় তো আরো উৎসাহ বেড়ে যাবে। তো মুশকিল, চলো যদি সুপ্রিম কোর্টকে ধরে যদি আবার সায়ন লাহিড়ীকে ধরা যায়, বা শুধু সায়ন লাহিড়ীকে না, ওর লিঙ্ক করে করে আরো যদি অন্যদেরকে ধরা যায়। সেই জন্যই সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য সরকার প্রচুর টাকা খরচা করে। কিন্তু সুপ্রিম কোর্ট, আর যাই হোক, সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন রকমের অর্ডার করে, যেগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে, আইন নিয়ে প্রশ্ন জাগে, আদালতের উপরে ভরসা নিয়ে প্রশ্ন জাগে। যাই হোক, এক্ষেত্রে খানিকটা ভরসা ফিরিয়েছে। মানে কলকাতা হাইকোর্টের যে জামিনের যে অর্ডার, তাতে হস্তক্ষেপ করেনি, বলে দিয়েছে যে হ্যাঁ, জামিন মঞ্জুর হওয়াটাই উচিত, এটা বলে দিয়েছে। তবে কেসের যে ব্যাপারগুলো আছে, কোয়াশের যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে বিবেচনা করা যেতে পারে, সেটা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু জামিন আটকে দেওয়া বা আবার তাকে ধরে নিয়ে চলে আসো, এইরকম কিছু কথা সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি। ফলে সেখানে ঝামা ঘষা অবস্থাতে আবার ফেরত চলে এসছে রাজ্যের সরকার বা পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী। কারণ তার ইন্ধন ছাড়া তো এটা হতে পারে না। জনগণের টাকা খরচা করে বারবার সুপ্রিম কোর্টে তারা ছুটছেন, এবং একজন ছাত্র নেতাকে ধরার জন্য এত চেষ্টা করছেন। আমি আবারও বলছি, এটা শুধু ওই সায়ন লাহিড়ীকে ধরা না, এর মাধ্যমে আগামী দিনের মুভমেন্টটাকে মানে স্তব্ধ করে দেওয়ার একটা প্রয়াস, চেষ্টা। উনি ভালো করে জানেন, যতই কলকাতার রাস্তাতে এই মুভমেন্ট সেই মুভমেন্ট হোক না কেন, 27 তারিখের মুভমেন্টটা ছিল তাকে গদিচ্যুত করার মুভমেন্ট। সেই মুভমেন্ট যদি আগামী দিনে খুব বড় হয়, তাহলে কিন্তু গদিতে টিকে থাকা মুশকিল। সেই জন্য চলো এদেরকে এমন কোর্টকে দাও যাতে এইরকম ডাক আর কোনোদিন না ডাকতে পারেন। সেই জন্যই একটা প্রয়াস, চেষ্টা নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়া। সুপ্রিম কোর্ট তাতে কার্যত জল ঢেলে দিয়েছে। দর্শক, আমি তো দেখছি যে অনেক কিছু চলছে, প্রতিবাদ হচ্ছে, এবং আজকে তো লাল বাজার অভিযান হচ্ছে জুনিয়র ডাক্তারদের। খুবই ভালো একটা অভিযান আমি অনেকদিন পর দেখলাম। মানে 27 তারিখের ওই প্রোগ্রামটার পরে আমি খুব ভালো একটা অভিযান আমি দেখছি, এখনো চলছে, আমি ওদিকে নজর রাখছি। জুনিয়র ডাক্তারদের মানে কলকাতার পুলিশ কমিশনারের মানে পদত্যাগের দাবিতে জোরালো একটা মুভমেন্ট যেহেতু এখনো চলছে, আমি এটা নিয়ে বিস্তারিত এখন ব্যাখ্যাতে আসছি না, আমি আসবো এটা নিয়ে। আমার কাছে বক্তব্য পরিষ্কার দর্শক, আন্দোলন শুধু মোমবাতি নিয়ে আর রাস্তাতে ঠুকে বসে পড়া, গান বাজনা করা, এগুলো দরকার, মানে সচেতনতা বৃদ্ধির জন্য দরকার, মানে মানুষকে বের করার ক্ষেত্রে দরকার, জাগানোর ক্ষেত্রে দরকার। কিন্তু পাশাপাশি ইফেক্টিভ মুভমেন্ট করতে হবে যাতে কাজ হবে। কারণ এই সরকার, এই শাসক নির্লজ্জ, এদের কানে সহজে কথা বেরোয় না, বা নির্লজ্জ হলে যাওয়া হয় আর কি, বলছে কি যায় আসে, এরকম টাইপ, এক কান্দে শোনে এক কান্দে আর এক কান্দে বার করবে। তো ফলে এদের বিরুদ্ধে মুভমেন্ট গুলো খুব ইফেক্টিভ যাতে হয়, সেই কাজটা করতে হবে। যেমন এলাকাতে রাস্তাতে মৌন মিছিল, প্রতিবাদ মিছিল, জাস্টিস ফর আরজি কর, এইসব স্লোগান হচ্ছে, এগুলো হচ্ছে হোক, এগুলো মানে জনজাগরণের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যখন একটা একমুখী লড়াই হবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেমন লালবাজারে আজকে এটা হয়েছে, এইগুলো
ভালোভাবে করতে হবে, এবং এইগুলো যখন ডাক হবে এগুলো দরকার হলে পাবলিক কল দিয়ে দেওয়া হোক, সকলকে আসার জন্য আহ্বান করে দেওয়া হোক, একটা প্রেসার যাতে তৈরি হয়, একটা হিউজ প্রেসার যাতে তৈরি হয়। তো সেটা এখনো পর্যন্ত যা চলছে শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু খুব ইফেক্টিভ মুভমেন্ট আমার খুব মনে হয়েছে আজকের এই মুভমেন্টটা। এইরকম করতে হবে, শিবির পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই সবগুলো। মুখ্যমন্ত্রীর পদত্যাগটা হয়ে গেলে সব ঝামেলা চুকে যায়, সব ল্যাটা চুকে যায়, আর কোনো মুভমেন্টই করতে হবে না, আশা করা যায় আর কোনো মুভমেন্টই করতে হবে না। তো যাই হোক, মুখ্যমন্ত্রী পদত্যাগ ওনারা হয়তো এখনো বলছেন না, এখন সিপি মানে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করছেন, একটা নিচের ধাপ বলবো, ঠিক আছে, তাও বেটার। শুধু ওই পথে ঘাটে বসে স্লোগান দেওয়া বা গান বাজনা করে প্রতিবাদ করা, সেগুলো হলো তো, এতদিন তো হলো, সেগুলো আমি আবার বলছি সেগুলোটা দরকার ছিল, কিন্তু সেগুলো এতদিন তো হলো, অলি গলিতে তো এবার তো হলো, এতদিন তো হলো, এবার একটু বৃহৎ আকারে একটু উপর দিকে ওঠা যাক। ওইগুলো করে তো বুঝে গেছে যে ওইভাবে কিছু হবে না, সেই জন্য ঝাঁকুনি দেওয়ার জন্য একটু বৃহৎ আকারে করা যাক। আজকে যেমন লালবাজার হচ্ছে, আগামী দিনেও নবান্নমুখী ডাকটা দেওয়া হোক, পাবলিক কল, নন পলিটিক্যাল ব্যানারই হোক না, আবার যাব আমরা, আবার যাব। পরিষ্কার তো বুঝিয়ে দিচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে হ্যাঁ যাওয়া যায়, মুভমেন্ট করা যায়, যতই পুলিশ এগুলোকে ইলিগাল অভিযান বলুক, করা যায়। 144 এরিয়া, ওখানে এইসব করা যায় না, এই করা যায় না, যে বলে না পুলিশ, যতই বলুক, এগুলো যে করা যায় সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব বুঝিয়ে দিচ্ছে। ফলে আজকে লালবাজার মুখী যেটা হয়েছে হোক, দেখা যাক বিনীত গোয়েলের কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, কিন্তু এরপরে আবার একটা নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হোক সংগঠিত হবে, যাতে সবাই মানে অংশগ্রহণ করতে পারেন, বিভাজিত হয়ে যেন আবার না দুর্বল করে দেওয়া হয়, সেটাও নজর রাখতে হবে। হোক হোক, উদ্দেশ্য পূরণ কিন্তু হবেই, কারণ যেভাবে সরকারটা চলছে, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে, এটাকে স্টপ করতেই হবে, এটাকে স্টপ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন। মত মানে ওই গোষ্ঠী, দল, এইসব করে বিভাজিত হয়ে শাসককে ক্ষমতায় টিকে থাকার সুবিধাটা আর করে দেবেন না দর্শক, আর করে কেউ দেবেন না। চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে উদ্দেশ্য সফল করি। দর্শক বলবেন সুপ্রিম কোর্ট যেটা বলেছে, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।